আজ আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রির পার্ট 4। এতে মেনলি আমরা যেটা আলোচনা করব কন্ডাক্টেন্স নিয়ে। ওকে, কন্ডাক্টেন্স আর এফেক্ট অফ ডাইলিউশন অন কন্ডাক্টেন্স। তো শুরু করা যাক। কন্ডাক্টেন্স কি? কন্ডাক্টেন্স হচ্ছে রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল। ঠিক আছে, তো আমরা ছোটবেলা থেকে শিখেছি রেজিস্ট্যান্স কি জিনিস। রেজিস্ট্যান্স কিসের উপর ডিপেন্ড করে? রেজিস্ট্যান্স দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে লেন্থ আর একটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া। আমরা কি দেখেছিলাম? রেজিস্ট্যান্স লেন্থের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল আর ক্রস সেকশন এরিয়ার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, তাহলে আমরা লিখতেই পারি আর প্রপোর্শনাল টু এল, আরেকটা হচ্ছে আর প্রপোর্শনাল টু 1/a। দুটোকে যদি মার্জ করে দিই আমরা কি পাচ্ছি? আর প্রপোর্শনাল টু এল বাই এ। তাহলে আর ইকুয়াল টু কি পাচ্ছি? রো ইন্টু এল বাই এ। যেখানে আমরা রোকে কি বলি? রোকে বলি স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি। আমাকে এবার ইউনিটগুলো সম্বন্ধে জানতে হবে। ইউনিট অফ রেজিস্ট্যান্স কি ছিল? ওহম, যাকে আমরা এই সাইনটা দিয়ে রিপ্রেজেন্ট করতাম, সেটা হচ্ছে ইউনিট অফ স্পেসিফিক রেজিস্ট্যান্স। কি হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স? মানে রো ইকুয়াল টু আর ইন্টু এ বাই এল। তাহলে ইউনিট অফ স্পেসিফিক রেজিস্ট্যান্স ইকুয়াল টু আর এর ইউনিট কি? আর এর ইউনিট হচ্ছে ওহম, এর জন্য কি আসছে? সেন্টিমিটার স্কোয়ার, আর নিচেটাতে সেন্টিমিটার। তাহলে ইউনিট কি হলো? ওহম সেন্টিমিটার। ওকে, যেটা আসছে আমরা কন্ডাক্টেন্সে, তাহলে কন্ডাক্টেন্স কি বলতে পারি আমরা? কন্ডাক্টেন্সকে জি দিয়ে রিপ্রেজেন্ট করা। তাহলে জি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? 1/r। আচ্ছা, তাহলে যদি কন্ডাক্টেন্সটা হচ্ছে রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল হয়, তাহলে স্পেসিফিক রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল কি হবে? স্পেসিফিক কন্ডাক্টেন্স। তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্সকে কাপ্পা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। স্পেসিফিক কন্ডাক্টেন্স একে হচ্ছে কাপ্পা দিয়ে রিপ্রেজেন্ট করা। ওকে, তাহলে আমি এখন বার করতে চলেছি স্পেসিফিক কন্ডাক্টেন্স। তাহলে এটাকে টোটালটাকে তাহলে আমরা কি পেয়েছিলাম? আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। ওকে, তাহলে আমরা বলতে পারি 1/r ইকুয়াল টু 1 রো ইন্টু 1/l বাই এ। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে আমার 1/রো ইকুয়াল টু, তাহলে কি দাঁড়াচ্ছে? 1/রো ইকুয়াল টু 1/r ইন্টু এল বাই এ। ওকে, তাহলে 1/রো কে আমরা কি বলছি? 1/রো মানে কি? 1/রো মানে হচ্ছে রেসিপ্রোকাল অফ স্পেসিফিক রেজিস্ট্যান্স, একেই আমরা বলি স্পেসিফিক কন্ডাক্টেন্স। তাহলে আমরা লিখতে পারি কাপ্পা ইকুয়াল টু 1/r মানে কি? রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স। রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স কে আমরা কি বলি? কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স মানে জি। তাহলে জি ইন্টু এল বাই এ। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের রিলেশনশিপ। এবার এল বাই এ কে আমরা আরেকটা নতুন টার্ম দিলাম। এল বাই এ কে বলা হয় সেল কনস্ট্যান্ট। এল বাই এ কে কি বলা হয়? সেল কনস্ট্যান্ট। সেল কনস্ট্যান্ট কে এক্স বা জি স্টার দিয়েও রিপ্রেজেন্ট করা যায়। তাহলে আমরা লিখতেই পারি, এটা আমাদের মেইন ইকুয়েশন। আরো ছোট করে লিখলে কাপ্পা ইকুয়াল টু জি ইন্টু জি স্টার, যেখানে জি স্টার দিয়ে সেল কনস্ট্যান্ট কে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম? এখান থেকে পেলাম কাপ্পা ইকুয়াল টু, এবার এখানে চলে আসছে বোর্ডে সাইডে, কাপ্পা ইকুয়াল টু জি ইন্টু জি স্টার, যেখানে কাপ্পা মানে হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটি। ওকে, আর এটা বলে রাখি, স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটি বলা হয়। ওটা যেমন স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি, এটা হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি। ওকে, তাহলে কি পেলাম? কাপ্পা ইকুয়াল টু জি ইন্টু জি স্টার মানে এল বাই এ। তাহলে যদি আমরা এরকম ভাবি, দুটো ইলেকট্রোডস আছে, এদের মধ্যে ডিসটেন্সটা ধরে নিলাম এল, এদের মধ্যে ডিসটেন্স ধরে নিলাম এল, আর ক্রস সেকশন এরিয়াটা ধরে নিলাম, দুটোরই ক্রস সেকশন এরিয়া ধরে নিলাম
এ। ওকে, দুটোরই ক্রস সেকশন এরিয়া ধরে নিলাম এ। তাহলে যদি এল ইকুয়াল টু 1 হয় আর এ ইকুয়াল টু 1 হয়, ওকে, লেন্থ ইকুয়াল টু 1, এরিয়া ইকুয়াল টু 1, তাহলে লেন্থ ইনটু এরিয়াকে আমরা কি বলি, ভালো করে ভাবো, লেন্থ ইনটু এরিয়াকে আমরা কি বলি, ভলিউম। তাহলে লেন্থ ইনটু এরিয়া ইকুয়াল টু 1 হলে আমরা বলতেই পারি যে ভলিউম ইকুয়াল টু 1। ওকে, তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্সের ডেফিনেশন কি হলো, ভালো করে ভাবো। তাহলে 1 ml, তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্সের ডেফিনেশন কি হলো, খুব ইম্পর্টেন্ট, ডেফিনেশনটা তোমরা নোট ডাউন করো। ডেফিনেশনটা দাঁড়াচ্ছে কি, conductance of an 1 ml electrolyte solution is called specific conductance। কারণ কি বুঝতে কোনো অসুবিধা হলো, দেখো ভালো করে, যদি L বাই এটা 1 হয়ে যায় তাহলে কি পাচ্ছি, কাপ্পা ইকুয়াল টু জি। কন্ডিশন কি, L ইকুয়াল টু 1, A ইকুয়াল টু 1, L ইকুয়াল টু 1, A ইকুয়াল টু 1 মানে কি, V ইকুয়াল টু 1, কারণ লেন্থ ইনটু এরিয়া মানে কি ভলিউম। তাহলে ভলিউম যদি 1 হয়ে যায়, ভলিউম 1 হয়ে যায় মানে কি দাঁড়ালো, কাপ্পা ইকুয়াল টু জি। তাহলে কি দাঁড়াচ্ছে, আর জি মানে কি কন্ডাক্টেন্স, তাহলে কি হচ্ছে, কন্ডাক্টেন্স অফ অ্যান 1 ml ইলেকট্রোলাইট সলিউশন ইজ কল্ড স্পেসিফিক কন্ডাক্টেন্স। ওকে, আর কোনো ডাউট নেই, এটা কিন্তু মাথায় রেখে দেবে। আবার বলছি, কন্ডাক্টেন্স অফ অ্যান 1 ml ইলেকট্রোলাইট সলিউশন ইজ কল্ড স্পেসিফিক কন্ডাক্টেন্স। ওকে, আচ্ছা, নেক্সট আমরা যেটা আসছি সেটা হচ্ছে ইউনিট বার করা। তাহলে যদি আমরা সেল কনস্ট্যান্টের ইউনিট বার করি, সেল কনস্ট্যান্টের ইউনিট কি হচ্ছে, খুব ইজি, ইউনিট অফ সেল কনস্ট্যান্ট এল বাই এ, মানে হচ্ছে যদি ইউনিট হয় সেন্টিমিটার বাই সেন্টিমিটার স্কোয়ার, মানে হচ্ছে সেন্টিমিটার ইনভার্স মিটার ইনভার্স, এটা হচ্ছে সেল কনস্ট্যান্টের ইউনিট। তাহলে যদি আমরা কন্ডাক্টেন্সের ইউনিট বার করি, জি কন্ডাক্টেন্সের ইউনিট কি হচ্ছে, কন্ডাক্টেন্সের ইউনিট হচ্ছে 1 বাই আর, কন্ডাক্টেন্স মানে তার মানে হচ্ছে ওহম ইনভার্স, এটাকে মো বলা হয়, আবার এটাকে সিমেন্সও বলা হয়। ওকে, তাহলে কি দাঁড়ালো, কন্ডাক্টেন্স জি এর ইউনিট ওহম ইনভার্স, মো বা সিমেন্স, আমরা যেটা খুশি বলতে পারি। আচ্ছা, এইবার তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্সের ইউনিট কি দাঁড়াচ্ছে, খুব ইম্পর্টেন্ট ইউনিটগুলো ক্যালকুলেট করা কিন্তু, ইউনিট অফ স্পেসিফিক কন্ডাক্টেন্স। তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্স ইউনিট কি দাঁড়াচ্ছে, জি, জি এর ইউনিট কি ওহম ইনভার্স, আর এল বাই এর ইউনিট কি সেন্টিমিটার ইনভার্স। তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্সের ইউনিট কি হলো, স্পেসিফিক কন্ডাক্টেন্সের ইউনিট হলো ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। এই পর্যন্ত আমাদের গেল স্পেসিফিক কন্ডাক্টেন্স। ভালো করে দেখো কতটা কি বুঝতে পারলে। এরপর আমরা আসবো মোলার কন্ডাক্টেন্স। তো এতক্ষণ গেল স্পেসিফিক কন্ডাক্টেন্স, এবার আমরা যে পোর্শনে আসি সেটা হচ্ছে মোলার কন্ডাক্টেন্স। ওকে, মোলার কন্ডাক্টেন্স, মোলার কন্ডাক্টেন্স, মোলার কন্ডাক্টেন্সকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা জানতে হবে, এটা হচ্ছে ক্যাপিটাল ল্যামডা। ওকে, ক্যাপিটাল ল্যামডা এন, অনেক বছর শুধু ক্যাপিটাল ল্যামডা আছে, ক্যাপিটাল ল্যামডা এন মানে হচ্ছে মোলার কন্ডাক্টেন্স। শুরুতে আমাকে মোলার কন্ডাক্টেন্সের ডেফিনেশনটা জানতে হবে। মোলার কন্ডাক্টেন্সের ডেফিনেশন কি, মোলার কন্ডাক্টেন্সের ডেফিনেশন বলছে দ্য কন্ডাক্টেন্স অফ অ্যান 1 মোল ইলেকট্রোলাইট ইজ কল্ড মোলার কন্ডাক্টেন্স। ভালো করে বোঝো, নোট ডাউন করো, দ্য কন্ডাক্টেন্স অফ অ্যান 1 মোল ইলেকট্রোলাইট, মানে যখন ইলেকট্রোলাইটটা 1 মোল থাকবে তখনই আমরা তাকে বলবো মোলার কন্ডাক্টেন্স। একই রকম ভাবে আরেকটা টার্ম আসবে, একসাথে বলে দিচ্ছি, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটা কি, যেখানে 1 মোলের জায়গায় 1 ইকুইভ্যালেন্ট হবে। এবার মোল কি ইকুইভ্যালেন্ট কি, এই কনসেপ্টটা কিন্তু আমি এই ক্লাসে দিচ্ছি না, এটা অনেক আগের কনসেপ্ট। ওকে, কারোর অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তাহলে আরেকটা ক্লাস নিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাহলে আরেকবার বলছি, মোলার কন্ডাক্টেন্স কি, দ্য কন্ডাক্টেন্স অফ অ্যান 1 মোল ইলেকট্রোলাইট ইজ কল্ড মোলার কন্ডাক্টেন্স। আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটা কি, দ্য কন্ডাক্টেন্স অফ অ্যান 1 ইকুইভ্যালেন্ট ইলেকট্রোলাইট সলিউশন ইজ কল্ড ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। ওকে, তাহলে মোলার কন্ডাক্টেন্স আসছি। মোলার কন্ডাক্টেন্সকে আমরা হচ্ছে ক্যাপিটাল ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ক্যাপিটাল ল্যামডা এন। ওকে, এবার যেটা আসছি, রিলেশনশিপ বিটুইন মোলার কন্ডাক্টেন্স এন্ড ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। ওকে, রিলেশনশিপ বিটুইন মোলার কন্ডাক্টেন্স and specific conductance. Okay, relationship between molar conductance and specific conductance. আচ্ছা, এর জন্য
আমাকে যে সেটআপটা করতে হবে সেটা হলো যে এই ইলেকট্রোলাইট লেখা রয়েছে। এবার আমরা কি ধরছি, এই যে ইলেকট্রোলাইটটা আছে, এই যে ইলেকট্রোলাইটটা আছে, এটাকে আমরা ফর এক্সাম্পল, ইজি মানে যে ফর এক্সাম্পল NaCl ধরে নিলাম। NaClটা কত আছে, 1 মোল, কারণ হচ্ছে আমরা মোলার কন্ডাক্টেন্স নিয়ে কাজ করছি। তাহলে ইলেকট্রোলাইটটা কত আছে, ইলেকট্রোলাইটটা আছে 1 মোল। ওকে, ইলেকট্রোলাইটটা আছে 1 মোল। আর কি বলা আছে, মোলারিটিটা বলা আছে, মোলারিটি বলা, কি বলা, মোলারিটি, MOLARITY, মোলারিটিটা ধরে নিলাম M। ওকে, তাহলে কি, যেহেতু মোলার কন্ডাক্টেন্স ভালো করে বুঝবে কিন্তু, নইলে খুব অসুবিধা এই জায়গাটা অনেক স্টুডেন্টের। মোলার কন্ডাক্টিভিটি, তাই তো, তাহলে 1 মোল অফ এন ইলেকট্রোলাইট, তাহলে ইলেকট্রোলাইটটা 1 মোল ধরলাম, কারণ ডেফিনেশনেই বলে রয়েছে 1 মোল অফ এন ইলেকট্রোলাইট। তাহলে এটা কি ধরলাম, ইলেকট্রোলাইটটা 1 মোল, আর মোলারিটিটা ধরে নিলাম M। ওকে, মোলারিটি হচ্ছে M। আমাকে যেটা ক্যালকুলেট করতে হবে কাপ্পার সাথে রিলেশনশিপ আনতে গেলে ভলিউম, কারণ কাপ্পাটা কি বলছে, 1 ml ইলেকট্রোলাইটের যে কন্ডাক্টেন্স হয় তাকেই বলা হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স। তাহলে আমাকে যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে ভলিউম। ওকে, তাহলে মোলারিটি মানে, হ্যাঁ যেটা, তাহলে মোলারিটি ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ সলিউট, নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ভলিউম। ঠিক আছে, কারণ মোলারিটি মানে কি, মোল পার লিটার, তাহলে কি নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ভলিউমটাকে আমরা লিটার রিপ্রেজেন্ট করি। তাহলে মোলারিটি বলতে কি আসছে, নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ভলিউম। তাহলে ভলিউম ইকুয়াল টু কি আসছে, ভলিউম ইকুয়াল টু আসছে নাম্বার অফ মোলস অফ সলিউট বাই মোলারিটি। ওকে, তাহলে নাম্বার অফ মোলস অফ সলিউটের জায়গায় কত আসছে, নাম্বার অফ মোলস অফ সলিউট হচ্ছে 1 মোল, আর মোলারিটি কত বলা, M, মোলারিটি কত বলা, M মোল পার লিটার। তাহলে দেখো মোল মোল কেটে গেল, লিটারটা উপরে চলে গেল, তাহলে কি দাঁড়ালো 1/m লিটার। এই জায়গাটা কিন্তু দারুণ বোঝার ব্যাপার আছে, তাহলে এখানে ভালো করে বোঝো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি দরকার পড়লে। মোলারিটি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, মোলারিটি মানে কি, মোল পার লিটার, তাহলে নাম্বার অফ মোলস অফ সলিউট বাই লিটার কিসে রিপ্রেজেন্ট করে, ভলিউমকে, তাহলে নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ভলিউম। তাহলে ভলিউম ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, নাম্বার অফ মোলস অফ সলিউট বাই মোলারিটি। নাম্বার অফ মোলস অফ সলিউট কত বলা, 1 মোল, আর মোলারিটি কত বলা ছিল, M মোল পার লিটার, তাহলে 1 মোল আর M মোল পার লিটার। তাহলে কি দাঁড়াচ্ছে, মোল মোল কেটে গেল, তাহলে ভলিউম দাঁড়াচ্ছে 1/m লিটার। এবার একটা জিনিস ভাবো, আমরা যে স্পেসিফিক কন্ডাক্টেন্স, তার সেটা কি লিটারের রেসপেক্টে ভাবি, স্পেসিফিক কন্ডাক্টেন্স কি, 1 ml ইলেকট্রোলাইটের যে কন্ডাক্টেন্সটা হয় তাকেই বলা স্পেসিফিক কন্ডাক্টেন্স। তাহলে লিটারকে কিসে আনতে হবে, ml এ আনতে হবে। তাহলে 1/m মানে হচ্ছে আমরা বলতেই পারি 1000/m মিলিলিটার বা সিসি। ওকে, তাহলে ভলিউম কি পেলাম, 1000/m ml। ক্লিয়ার, এটা ক্লিয়ার হলে এবার দেখো, এবার তো খুব সোজা হয়ে গেল। কন্ডাক্টেন্স অফ অ্যান, ভালো করে বুঝো, কন্ডাক্টেন্স অফ অ্যান 1 ml, এটা কিন্তু ml আলাদা করে কি, পরে মোল ভেবে ফেলবে। কন্ডাক্টেন্স অফ অ্যান 1 ml ইলেকট্রোলাইটকে আমরা বলি কাপ্পা। তাহলে কন্ডাক্টেন্স অফ অ্যান 1 ml ইলেকট্রোলাইট হচ্ছে কাপ্পা। তাহলে কন্ডাক্টেন্স অফ 1000/m ml ইলেকট্রোলাইটের কি হচ্ছে, কাপ্পা ইনটু 1000/m। আচ্ছা, তাহলে এই যে ভলিউমটা ছিল এটা কার ভলিউম ছিল, এটার ভলিউম ছিল, মানে স্পেসিফিক, তার মানে কি দাঁড়ালো, মোলার কন্ডাক্টেন্সের সেটা ছিল, তার ভলিউম হচ্ছে 1000/m ml, তার কন্ডাক্টেন্সটা কি দাঁড়াচ্ছে এইটা। তাহলে এই যে কন্ডাক্টেন্সটা, এটাকে আমরা বলতেই পারি মোলার কন্ডাক্টেন্স। তাহলে মোলার কন্ডাক্টেন্স মানে কি, ক্যাপিটাল ল্যামডা m ইকুয়াল টু কাপ্পা ইনটু 1000/m। এটা হচ্ছে মোলার কন্ডাক্টেন্স আর স্পেসিফিক কন্ডাক্টেন্সের মধ্যে রিলেশনশিপ, যেখানে ল্যামডা m রিপ্রেজেন্ট করছে মোলার কন্ডাক্টেন্স আর কাপ্পা রিপ্রেজেন্ট করছে স্পেসিফিক কন্ডাক্টেন্স। ওকে, ক্লিয়ার। এবার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটা আমি এখানেই বলে দিচ্ছি, খুবই সোজা। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স কি জিনিস, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স কি জিনিস,
ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সকে ক্যাপিটাল ল্যামডা ইকিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ক্যাপিটাল ল্যামডা ইকিউ। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটা কি, এখানে কি ছিল, কন্ডাক্টেন্স অফ অ্যান 1 মোল ইলেকট্রোলাইট ইজ কল্ড মোলার কন্ডাক্টেন্স, আর এখানে কি হবে, কন্ডাক্টেন্স অফ অ্যান 1 ইকুইভ্যালেন্ট ইলেকট্রোলাইট ইজ কল্ড ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। তাহলে রিলেশনশিপ বিটুইন মোলার কন্ডাক্টেন্স আর স্পেসিফিক কন্ডাক্টেন্স যেমন ছিল, একই রকম ভাবে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের সাথে যদি স্পেসিফিক কন্ডাক্টেন্সের রিলেশনশিপ পড়া হয়, ওখানে আসবে মোলারিটি ছিল, এখানে আসবে নরমালিটি। তাহলে কি হওয়া উচিত, একই জিনিস। তাহলে ল্যামডা ইকিউ ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000/n, ওটা ছিল মোলারিটি, আর এখানে হচ্ছে n হচ্ছে নরমালিটি, পুরো সেম জিনিস, তাই আর করালাম না। এরপর আমরা যেটা আসবো আর একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ইউনিট অফ ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অ্যান্ড মোলার কন্ডাক্টেন্স। ওকে, এখন যেটা আসছি এখানকার সব থেকে ইম্পর্টেন্ট পোর্শন, সমস্ত এক্সামে দেয়, সেটা হচ্ছে ইউনিট অফ মোলার অ্যান্ড ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। ওকে, molar conductance capital lambda m equal to kappa into 1000/m। আমরা কাপ্পা ইউনিট দেখে রেখেছিলাম। কাপ্পা ইউনিট কি ছিল বলো, ওহম ইনভার্স, মানে হচ্ছে সিমেন আর হচ্ছে সেন্টিমিটার ইনভার্স। তাহলে কাপ্পা ইউনিট ছিল সিমেন সেন্টিমিটার ইনভার্স। তাহলে ইউনিট অফ, ভালো করে বুঝবে, খুব সোজা ব্যাপারটা, ল্যামডা এম ইকুয়াল টু, তাহলে কি দাঁড়ালো, সিমেন সেন্টিমিটার ইনভার্স, আর এটা হচ্ছে ml পার মোল, এই পোর্শনটার ইউনিট ml পার মোল। তাহলে ml মানে কি, আমরা জানি ml মানে সিসি, তাই তো, সেন্টিমিটার কিউব, যেটা সিসি মানে সেন্টিমিটার কিউব, তাকে আমরা ml বলি না। তাহলে আমরা বলতে পারি সিমেন সেন্টিমিটার ইনভার্স সেন্টিমিটার কিউব মোল ইনভার্স। তাহলে কি দাঁড়ালো, সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। ক্লিয়ার, ল্যামডা এম এর ইউনিট। তাহলে এবার তোমরা বলো ল্যামডা ইকুইভ্যালেন্টের ইউনিট কি হবে, খুবই সোজা, ইউনিট অফ ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স কি হচ্ছে, সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার, শুধু এখানে 1 মোলের জন্য ছিল আর ওখানে হচ্ছে 1 ইকুইভ্যালেন্টের জন্য ছিল, তাহলে এটা কি হবে, ইকুইভ্যালেন্ট ইনভার্স। ওকে, এই দুটো কিন্তু বোর্ড এক্সামের জন্য তো অবশ্যই, তার সাথে সাথে জেইতেও কিন্তু খুব আছে, ভালো করে দেখে নাও। এরপর আমরা কিছু নিউমেরিক্যাল, একটা আমি করিয়ে দেবো, বাকিগুলো হোমওয়ার্ক দেবো। দেখো কি বলছে, বলছে 0.1 মোলার কেসিএল সলিউশন, 0.1 মোলার কেসিএল সলিউশন, যার রেজিস্ট্যান্স বলা 80 ওহম, সেল কনস্ট্যান্ট বলা 1.0 সেন্টিমিটার ইনভার্স, ক্যালকুলেট করতে বলেছে ক্যাপিটাল ল্যামডা এম মানে মোলার কন্ডাক্টেন্স। এটা করার আগে আমি বলে দিই, নিউমেরিক্যালস আসার আগে এখানে যে যে ফর্মুলাগুলো আমার লাগবে, সেটা কি, ফর্মুলাগুলো কি কি লাগছে, রিকোয়ার্ড ফর্মুলা, এগুলো আমাকে আগে শিখে নিতে হবে। রিকোয়ার্ড ফর্মুলা, কি কি ফর্মুলা লাগছে আমার, ল্যামডা ক্যাপিটাল ল্যামডা এম ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000/m, এটা পেলাম। আর কি পেয়েছিলাম, কাপ্পা ইকুয়াল টু জি ইন্টু জি স্টার। ওকে, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেল কনস্ট্যান্টের ভ্যালু। সেল কনস্ট্যান্ট কি, জি স্টার, তাহলে জি স্টার থেকে আমরা যেটা পেতে পারি সেটা কাপ্পা মানে স্পেসিফিক কন্ডাক্টেন্স, নট মোলার কন্ডাক্টেন্স। তাহলে আমরা প্রথমে কি বার করব, তাহলে অ্যানসার প্রথমে কি বার করব, কাপ্পাটা, কাপ্পা ইকুয়াল টু জি ইন্টু জি স্টার। জি মানে কি কন্ডাক্টেন্স, আমাকে বলা রেজিস্ট্যান্স, তার মানে জি মানে কি 1/r, আর সেল কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া, তাহলে জি স্টারই লিখলাম। তাহলে 1/r ইকুয়াল টু কত হলো, 1/r মানে হচ্ছে 1/80, আর জি স্টার কত হলো, জি স্টার হচ্ছে 1। তাহলে কাপ্পা কত হলো, কাপ্পা হলো 1/80 ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। ওকে,
তাহলে ল্যামডা এম কত আসছে, ল্যামডা এম ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000 বাই এম। তাহলে কাপ্পা কত হচ্ছে 1/80 1000, আর এম মানে হচ্ছে এই যে মোলারিটিটা আছে, এমটা কত আছে 0.1, 0.1। আমরা লিখতেই পারি 1/80 ইন্টু 1000 ইন্টু 10, এটা করলে আসছে 125। ওকে 125। তাহলে ইউনিট কি হচ্ছে সিমেন্স বা ওহম ইনভার্সও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। ওকে, এই হচ্ছে আমার নিউমেরিক্যালসটা হলো। এবার আমি তোমাদের দুটো হোমওয়ার্ক দেবো। তাহলে যে হোমওয়ার্ক দুটো দিলাম এটা বলছে 1/10 মোলার কেসিএল সলিউশন, রেজিস্ট্যান্স বলে দেওয়া, কাপ্পা বলে দেওয়া, জি স্টার ক্যালকুলেট করতে দিয়েছে, আর এখানে হচ্ছে কেসিএল সলিউশনের কনসেন্ট্রেশন বলা হচ্ছে 0.20 মোল পার লিটার। আশা করি এটা তোমরা জানো, তাও এবার বলে দিচ্ছি, মোল পার লিটার মানেই কিন্তু মোলারিটি, মানেই কিন্তু 0.20 মোলার। ওকে, কাপ্পা বলা, ল্যামডা এম ক্যালকুলেট করতে দিয়েছে, তোমরা এটা করো। এটাই ছিল আমার মোটামুটি ইলেকট্রোকেমিস্ট্রি পার্ট 4 এ কন্ডাক্টেন্সের বেসিক ডেভেলপমেন্ট। এরপর আমরা আসবো ইলেকট্রোকেমিস্ট্রি পার্ট 5, যেখানে আমরা শিখবো ইফেক্ট অফ কনসেন্ট্রেশন অন কন্ডাক্টেন্স। এই আজকের ক্লাস এই পর্যন্ত।